কি করে না, বেশিরভাগ মানুষই আল্লাহ থেকে দূরে চলে। ইবলিস কিন্তু ঠিকই বলেছে, ঠিক বলে নাই? আচ্ছা, আল্লাহ পাক বলছেন ঠিক আছে যাও, তোমার চ্যালেঞ্জ তোমার জায়গায়, তবে আমার বান্দারা যদি সারা জীবন অন্যায় করার পরে একবার যদি একটা বার মন থেকে তাওবাতুন নাসুহা মানে প্রকৃত তওবা করে, খালেস তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও, রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ মাফ করো, ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বা আমার কাছে একটা বার যদি মাফ চায়, ক্ষমা চায়, তার সারা জীবনের গুনাহ আমি মাফ করে দেব। আর কি চাই? যে বললাম না আমাদেরকে ভালোবেসে আল্লাহ সৃষ্টি করছে। এবার ইবলিস চলে গেল, আর আদম আলাইহিস সালামের পাঁজর থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। কারণ সঙ্গিনী ছাড়া আমরা চলতে পারবো না। পারবো? যারা চিরকুমার সঙ্গে নাম লেখা ট্রেন থেকে বের হয়ে আসে, এখন চিরকুমার থাকার টেন্ডেন্সি মানুষের, চিরকুমার থাকতে হবে কেন? সঙ্গীত দরকার আছে কি নাই? আছে। একা একা লাগে, মানুষ একা একা চলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম একা চলে আসছেন, তার সাথে সারা আলাইহিস সালাম ছিলেন। আমাদের নবীজি যখন একা, তার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। ঠিক আছে? ঠিক একইভাবে আদম আলাইহিস সালাম একা একা জান্নাতে, আল্লাহ পাক তার পাঁজর থেকে সৃষ্টি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালাম। বলে রাখি, হাওয়া আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন। দুজন নারীকে সবচেয়ে সুন্দরী বলা হয়। কয়জন? একজন হাওয়া আলাইহিস সালাম, আর একজন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস। মনে থাকবে? এখানে মনে রাখবেন, নিজে যদি পবিত্র থাকেন, নিজের চরিত্রকে পবিত্র রাখেন, ইনশাআল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবেন। নিজের চরিত্র ঠিক থাকবে না, জেনা করবেন, 10 ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন যাকে বিয়ে করেছেন ও 15 ঘাটের পানি খেয়ে আস। সতর্ক থাক, আল্লাহ পাক হেফাজত করুন বলে আমি। এবার তারা দুজন জান্নাতে থাকতে লাগলেন। আল্লাহ পাক বলছেন, একটু মনোযোগ দেন, আল্লাহ বলছেন যে তোমরা দুজন জান্নাতে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতে যা ইচ্ছা তোমরা খাও, কোনো সমস্যা নেই, থাকো, খাও। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, কিন্তু একটা আদেশ করছি তোমাদেরকে, এই যে গাছটা দেখছো, এই গাছের কাছেও যাবে না। শব্দগুলো বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক বলছেন না যে গাছের ফল খাবে না, আল্লাহ পাক বলছেন গাছের কাছেও যাবে না। ঠিক যেমন আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু আমওয়ালাল ইয়াতীম, এতিমের মালের কাছেও যাবে না। আল্লাহ বলছেন না এতিমের মাল খেও না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। আল্লাহ কিন্তু বলছেন না জিনা করো না। ঠিক একই ভাষায় আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, তোমরা দুজন এই গাছের কাছেও যাবে না। দ্যাটস অল। আর কোনো সমস্যা নেই, জান্নাতে থাক। এবার তারা জান্নাতে থাকতে লাগলেন। থাকতে থাকতে এক পর্যায়ে ইবলিস ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। কি ওয়াসওয়াসা দিল যে আমাদের পিতা মাতা সেখানে চলে গেলেন? ভাবার বিষয় তো নাকি? কি এমন বললো ইবলিস যেটা আমাদের পিতা মাতা রিসিভড হয়ে গেলেন? এই কথাটা আছে সূরা তাহা। কোন সূরা? তাহা পড়ে দেবেন। আল্লাহ পাক বলছেন, ইবলিস আমাদের পিতাকে বোঝাচ্ছি, বলছে ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে জানিয়ে দিব, খবর দিব, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন একটা গাছের কথা কি জানিয়ে দিব যেই গাছের কাছে গেলে বা তার ফল খেলে তুমি দুটো জিনিস পাবে, চিরস্থায়িত্ব পাবে, কোনোদিন মরবে না, আর বিশাল ক্ষমতার মালিক হবে। অন্য আয়াতে আসছে যে তোমরা ফেরেশতা হয়ে যাবে। এই দুটো কথা। তাহলে কি প্রলোভন দিল? চিরস্থায়িত্বের প্রলোভন এবং কি অমরত্বের প্রলোভন, অমরত্ব এবং ক্ষমতা। একটু মনোযোগ দেন, এই দুনিয়াতে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, বেশিরভাগ এই দুটা ক্ষমতার ফাঁদে, না হলে দুনিয়ার এই যে মোহ, অমরত্ব, দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকা, এই দুনিয়ার প্রেমেই মানুষ নিজের পথ হারিয়ে ফেলছে। এই দুটোই হয়েছে। এক পর্যায়ে পিতা মাতা চলে গেলেন, ফল খেয়ে ফেললেন, যদিও বা ফল খাওয়ার কথাটা কোরআনে নাই, কোরআনে আছে তারা গাছের কাছে চলে গেলেন। কি হলো গাছের কাছে যাওয়ার পরে? ফালাম্মা যাকাশ শাজারা, ফালাম্মা যাকাশ শাজারা, আল্লাহ পাক বলেন যখন তারা গাছের কাছে চলে গেলেন, ভাই লক্ষ্য করেন, যখন তারা গাছের কাছে চলে গেলেন, প্রথম যে ঘটনা ঘটলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের যে কাপড় ছিল জান্নাতের কাপড়, তাই কাপড়টা থাপাস করে খুলে। এখানে যদি আপনার কাপড়টা খুলে যায় কেমন লাগবে? বা কেউ যদি জোর করে কাপড় আপনার খুলে ফেলে কেমন লাগবে? কেউ যদি 10 জন জোর করে ধরে আপনার কাপড় খুলে দেয় কেমন লাগবে?
আপনি নিজের জীবনের চাইতে বেশি কাপড়টা ধরে রাখার দিকে মনোযোগী হবেন না? আমাদের পিতা মাতাকে শয়তান জান্নাতে ফেরেশতাদের সামনে লগ্ন করে দিল, কাপড় খুলে করে গেল। তার মানে জান্নাতে আমাদের পিতা মাতাকে লগ্ন করেছে কে? ইবলিস। তাহলে দুনিয়াতে যারা এখন আমাদের গা থেকে কাপড় খুলতে চায়, বেপর্দায় চলতে চায়, পর্দাকে কুপ্রথা বলে, কুসংস্কার বলে, যারা বলে যে অশ্লীলতার বিপ্লব ঘটুক, পোশাকের কোনো বাধা নিয়ম না থাকুক, সবাই স্বাধীন, যারা নগ্নতা অশ্লীলতার প্রচার প্রসার চায়, যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলতে চায়, এরা তাহলে কার হয়ে কাজ করছে? যেই কাজ শয়তান করেছে জান্নাতে, ওই কাজই তারা করছে এখন জমিন। কথা কি প্রমাণ করতে পারলাম? প্রথম দুর্ঘটনা কোনটা? প্রথম দুর্ঘটনা এটা নয় যে তারা আল্লাহর হুকুম আহকাম ত্যাগ করেছেন, আল্লাহকে অস্বীকার করেছেন, কুফরি করেছেন, শিরক করেছেন, এগুলো হয়নি প্রথমে। সর্বপ্রথম দুর্ঘটনা হয়েছে গা থেকে কাপড় খুলে পড়ে গেছে, তাও জান্নাতে সবার সামনে। এবার আমাদের পিতামাতা কি অবস্থা চিন্তা করে, লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে। এবার তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে 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 গা এ লজ্জাস্থান ঢাকা শুরু করলেন। এটা সূরা আরাফের মধ্যে আছে। এবার আল্লাহ পাক তাদেরকে বললেন, আলাম নাকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, আমি কি তোমাদেরকে বলি নাই? এবার আমাদের পিতা মাতা দরদর করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করার পর আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেবেন, সুবহান। কিন্তু জান্নাতে আর থাকা হলো না, জান্নাতে আর থাকা হলো না। আমরা অনেকে মনে করি এই ঘটনার কারণে হয়তো আল্লাহ পাক তাদেরকে নামিয়ে দিয়েছেন, এই কথাও ঠিক না। কেন ঠিক না? কারণ আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন আগে, আর আল্লাহ আগেই মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে আমার খলিফা পাঠাবো। তার মানে দুনিয়াতে যে আদম আলাইহিস সালামকে পাঠানো হবে এটা আগে থেকেই লেখা ছিল, এটা পরীক্ষা। এবার নামিয়ে দিচ্ছেন আল্লাহ পাক, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখন নেমে যাও। কে নেমে যাও? আদম, হাওয়া, ইবলিস সব নেমে যাও। কোথায় নেমে যাও? দুনিয়াতে নেমে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, দুনিয়াতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত মানে আল্লাহর কিতাব এবং নবী রাসূল আসবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। যে জান্নাত থেকে এসেছো ওখানেই ফিরে আসবে ইনশাআল্লাহ। কিন্তু ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে ওই শয়তানের সাথে চিরস্থায়ী। এই দর্শনটা কি সহজ না কঠিন? দুনিয়াতে যাচ্ছ যাও, এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে। এখানে মাতাউন ইলাহিন, এখানে নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে রিজিক দেওয়া হবে, আবাসস্থল দেওয়া হবে, স্ত্রী সন্তান, বাড়ি গাড়ি সব দেওয়া হবে, তবে এটা চিরস্থায়ী নয়। এখানে হেদায়েত আসবে, কোরআন সুন্নাহ আসবে, আল্লাহর ওহী আসবে, নবী রাসূল আসবেন। তোমরা যদি এই ওহী মেনে চলো, নবী রাসূলের আনুগত্য করো, আবার সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই, কোনো ভয় নেই। কিন্তু যদি এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে শয়তানের তাবেদারি করা শুরু করো, তাহলে শয়তানের সাথেই পরকালে জাহান্নামে থাকতে হবে, জান্নাতে যাওয়া হবে। এই হলো পরীক্ষা। এবার আমরা দুনিয়াতে নেমে আসলাম, তার মানে আমরা এই দুনিয়ার বাসিন্দা ছিলাম না জান্নাত থেকে আসছি? দুইটা বিষয় একদম স্পষ্ট। আমাদের পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, যিনি বানর ছিলেন না, মানুষ ছিলেন, এক। আর দুই নাম্বার, আমরা এই দুনিয়াতে বিবর্তনবাদের মধ্য দিয়ে আসি নাই, সরাসরি জান্নাত থেকে আসছি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে, জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়েছে। বরং কোরআন এর উল্টা কথা বলেছে। কি কথা? কোরআন সূরা বাকারায় বলছে একটা জাতি ছিল, তার নাম বনু ইসরাঈল। কি নাম? এই বনু ইসরাঈলের মধ্যে একটা দলকে আল্লাহ পাক বলেছিলেন শনিবারের দিনে মাছ ধরবে না। কি বলেছেন? শনিবারে, এই যে সাগর আছে আপনাদের মনে করেন, শনিবারে মাছ ধরবেন। বনু ইসরাঈল বেশি চালাক, অতি চালাক, যারা ওই যে দখল করে বসে আছে, ওরা দাবি করে আর কি, আসলে এরা সত্যিকারের বনু ইসরাঈল নয়, এরা ইউরোপিয়ান জিউস, এরা কিন্তু সত্যিকারের বনু ইসরাঈল নয়। এখন এরা অতি চালাক, মাছ ধরে নাই, কিন্তু মাছ ধরার বাদ দিয়ে রাখছে। মাছ আসে, বাদ দিয়ে রাখি, পরে ধরব। এই পাপের কারণে, এই সীমা লঙ্ঘন করার কারণে সূরা বাকারা এবং সূরা আরাফে আল্লাহ পাক বলেছে ওই মানুষগুলোকে আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছে। তাহলে মানুষ থেকে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে, পড়ে দেখেন। মানুষ থেকে যে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে, সূরা বাকারায় আছে, সূরা আরাফের মধ্যে আছে। শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে
এই অপরাধ, এই পরিণতি আল্লাহ পাক কিছু মানুষকে দিয়েছে। তারা এখনো জীবিত আছে কিনা আমরা জানি না, ওদেরকে আল্লাহ পাক মেরে ফেলেছেন না বেঁচে আছে আমরা এগুলো জানি না, কারণ কোরআন এগুলো নিয়ে কথা বলে নাই, এতটুকু কোরআন বলেছে। তবে এখনো কিন্তু বহু বাইরের মানুষ আকৃতির প্রাণীকে আল্লাহ পাক ভেতর থেকে বানর বানিয়ে দিচ্ছে, দেখছেন না? এটা নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হলো কিয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে আল্লাহ পাক কিন্তু শূকর এবং বানরে পরিণত করবে। এই হাদিসটা কি জানেন? হাদিসটা শুনে রাখেন, এটা আখিরুজ জামান বা কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে, ভালো করে শোনা, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে। কাকে? মদ পান করাকে হালাল মনে করবে। যারা বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা এগুলো নিয়ে নর্তকী নাচাবে রাতের বেলা, এগুলোকে হালাল মনে করবে। যারা অশ্লীলতা, বেহায়াপনাকে জায়েজ করে নিবে, ঠিক আছে, এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহ পাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে। এটা হবে সামনে, কখন কিভাবে হবে আল্লাহ ভালো জানে। এবার আমি কনসেপ্টে চলে আসি। এই যে পৃথিবীতে নেমে আসলাম, তাহলে আমরা কোত্থেকে আসছি ভাই? আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম? আমরা জান্নাতে ছিলাম, ওখান থেকে আল্লাহ পাক পাঠিয়েছে। এবার পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই, একটা ঘটেছে। কয়টা? একটা। ভাই হাবিলের কুরবানি কবুল হয়, কাবিলের অন্তর্দাহ হয়, জ্বালা হয়। কেন হাবিলেরটা কবুল হবে, কাবিলের কেন হচ্ছে না? এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল। আল্লাহ কাককে পাঠালেন, কাককে দেখে সে শিখুক। প্রধান দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা। বলে রাখি, আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। নিজের ভাইয়ের লেবাসে, পোশাকে, সুরতেই বহু কাবিল এখনো কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায়। তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই। হাবিল বলেছিল, তুমি যদি আমাকে মারতে আসো, আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো। হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান্নামে যাবে। কেন কাবিল জাহান্নামে যাবে? নবীজি বলেছেন, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল। এই কারণে পৃথিবীতে যত খুন হবে, সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হবে। একটা কথা মনে রাখবেন, সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও আছে। একটা মদের দোকান দিয়েছেন, যত মানুষ মদ খাচ্ছে, সমস্ত গুনার একটা অংশ আপনার কাঁধে আসছে। সিনেমা হল করেছেন, মানুষ সারাদিন একটা ছবি দেখে, নগ্ন ছবি দেখে, যত মানুষ এখানে পাপ করবে, সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যাবে। আবার একটা মাদ্রাসা করেছেন, যত মানুষ এখানে দ্বীনি ইলম শিখবে, এই নেকির একটা অংশ আপনি পাবেন। মরে গেলেও কবরে পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সদকায়ে জারিয়া করার তৌফিক দেন, গুনাহে জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন। খুব খেয়াল রাখবেন, আল্লাহ পাক আমাদের হেফাজত করুন বুনিয়াদ। এবার ওই যুগ শেষ, নূহ আলাইহিস সালামের যুগ। এই যুগে আল্লাহর একই সুন্নাত, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে, বাকিরা করেন। যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মারলেন, যারা করেছে আল্লাহ পাক উদ্ধার করুন। Subscribe to my channel. আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না, আমরা কোনো না কোনো ভাবে ওই 80 পরিবারের সদস্য। আমরা ভাই, আমরা ওই ফ্যামিলি, 80 ফ্যামিলি অন্তর্ভুক্ত। এরকম করে নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল। কয় সন্তান? এক সন্তানের নাম হচ্ছে হাম। কি নাম? হাম ছিল একটু কালো বর্ণের। হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন, ব্ল্যাক স্কিনের, কারো স্কিন, এরা সবাই হামের বংশধর। মজা না বিষয়টা? মানুষের অস্তিত্ব পৃথিবীতে, ইতিহাস, এগুলো খুব ইন্টারেস্টিং টপিক। ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন। কত কিছু বিশ্ব হয়েছে আর কত কিছু হবে সামনে, সুবহানাল্লাহ। তখন আপনার অস্তিত্ব জানান দিবে যে আমি কত ক্ষুদ্র, মহাবিশ্ব কত বড়, আল্লাহ কত বড়। কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি। এক ভাইয়ের নাম শাম। এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে, আরব, অ্যারাবিয়ান, এরা শামের বংশধর। আরেক ভাইয়ের নাম ইয়াফাস। কি নাম? ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা, মানে রোমক যারা, তারা। আরেক ভাইয়ের নাম ছিল কেনান। কি নাম? কেনান। ঈমান নিয়ে আসে নাই, ওই যে প্লাবনে ডুবে মরে গেছে। মরে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্তকে মাফ করে দাও।
আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নবীর সন্তান হওয়ার পরেও ঈমান না আনার কারণে সে জাহান্নামে গেছে। আর আমরা আর কি এমন মানুষ, অমুক আলেমের সন্তান, অমুক বক্তার সন্তান, হ্যাঁ অমুক পীরের নবাবজাদা, অমুক তমুক, এইসব বড়াই করে লাভ নেই। আমল, আকীদা, ঈমান যদি ঠিক না থাকে, আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারবে, আমাদের দেশ জাতীয়তাবাদ বর্ণ বাঁচাতে পারবে। যার যার কবরে তাকে তাকে চোখাও, নিজের আমল নিয়ে ফিকির কর, নিজের কবর নিয়ে ফিকির কর, অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন, আগে নিজের কবর ফিকির কর। আল্লাহ পাক সবাইকে গফিকে রাখ করেন। যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, যারা অহংকারী উদ্ধত এরা মানুষের পিছনে পড়ে থাকে। আল্লাহ পাক আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দান। প্রিয় ভাইরা, নূহ আলাইহিস সালামের যুগ চলে গেল, 950 বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণতি হয়েছে। এরপরে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের সময়। আল্লাহ পাক তাকে উদ্ধার করেছেন, অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন, নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। আল্লাহ পাক এরপরে এনেছেন আদ জাতির হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন, বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে, বায়ু প্রবাহ দিয়ে। সামুদ জাতি এসেছে, সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে, বিদ্যুৎ দিয়ে। আর সালেহ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছে। ফেরাউনের যুগ এসেছে, আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাঈলকে বাঁচিয়েছেন, ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন নবী তুষার। ঈসা আলাইহিস সালামের যুগ আসছে, একই সুন্নাত। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক শুধু রক্ষাই করেন নাই, নিজের কাছে উঠিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাআল্লাহ। যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে 40 বছর রাজত্ব না করছেন, কিয়ামত হবে না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজালেম থেকে সারা বিশ্বে খিলাফা কায়েম না করছেন, 40 বছর শাসন না চালাচ্ছেন, কিয়ামত হবে না ইনশাআল্লাহ। এটা সামনে অপেক্ষা করছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহেল, আবু লাহাব বা সাহেবাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, আল্লাহর নবী এবং সাহাবীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন, কমন সুন্নত? কি সুন্নত? প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে, সমকালীন নবী রাসূলদের আনুগত্য করেছে, আল্লাহ পাকের আনুগত্য করেছে, আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছে দুনিয়াতেও পরকালে। প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, আল্লাহর আসমানি কিতাবকে মানে নাই, বিরুদ্ধাচরণ করেছে, কুফরি করেছে, শিরক করেছে, আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিয়েছে, কারো কোনো পরোয়া। এই সিলসিলা আজও পথ আছে, আগামীতেও থাকবে। এখন আমরা যারা এখন বেঁচে আছি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 1450 বছর পরের বার আল্লাহর নবী এসেছেন এমন সমাজে, যে সমাজে শিরকের পাপ চলছে, সুদের পাপ চলছে, দুর্নীতি চলছে, আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে, আপনার মাদক দ্রব্যের সয়লাভ চলছে, মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না, হ্যাঁ গোত্রীয় হানাহানি চলছে। ওই সমাজটাকে তিনি 23 বছরের মধ্যে পাল্টে ফেললেন। কত বছর? 23 বছর। কিভাবে পাল্টালেন? উত্তর, তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন। কিছু চর্চা জ্ঞানের। আল্লাহ পাক প্রথম ওহী নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কোরআনের 6টা হক আদায় করেছেন। কয়টা হক? 6টা। তারা কোরআন পড়া শিখেছেন। আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ। তারা কোরআনের অর্থ শিখেছেন। আমরা কোরআনের অর্থ শিখবো তো ইনশাআল্লাহ। তারা কোরআনের আদেশগুলো মেনেছেন। আমরা কোরআনের সব আদেশ মানবো তো ইনশাআল্লাহ। তারা কোরআনের সমস্ত নিষেধগুলো বর্জন করেছেন। আমরা নিষেধ বর্জন করবো তো ইনশাআল্লাহ। তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা কোরআনের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। এবং 6 নাম্বার, তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছেন। আমরাও বাস্তবায়নের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই 6টা হক আদায়ের ফলে 23 বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালী মক্কায় পরিণত হয়েছে। 23 বছর পরের মক্কায় আপনি কোনো সুদ পাবেন, কোনো শিরক পাবেন, কোনো মূর্তি পূজা পাবেন, কোনো মেয়ের অবমাননা পাবেন, কোনো জেনা, কোনো ব্যভিচার, কোনো ধর্ষণ কিছু পাবেন? 23 বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন। কিভাবে সমাজ পরিবর্তন হলো? এই কোরআনের হক আদায়ের মধ্য দিয়ে হয়েছে, নবীর সুন্নাত প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে। এরপর কি থেমে গিয়েছিল? উত্তর, না। এরপর আবু বকর সিদ্দিকের যুগ এসেছে, প্রায় 2 থেকে 2.5 বছর তিনি শাসন কার্য চালিয়েছেন। ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল? উত্তর, না। বরং ইসলাম আরো বেগবান হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ। কত বছর? প্রায় 10 বছর। কত বছর? 10 বছর। এই 10 বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল? ওমর রাদিয়াল্লাহু আনহুর কোর্টের মধ্যে কি প্রতিদিন কেস আসতো? সারা বছরে একটা কেসও আসতো না। মানুষ এত ভালো ছিল, সারা বছরে একটা কেসও আসতো না।
বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন, বসে বসে বেতন নিব কেন, কোনো তো কেসই আসে না, বসে থাকবো কেন। এরকম সমাজ ছিল। একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না, একজন মুসলিম পাওয়া যেত না যে জাকাত দেয় না সামর্থ্য থাকলে, এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না, হাদিসের চর্চা করে না, যে দাওয়াতি কাজ করে না, যে আল্লাহর পথে দাওয়াতে জিহাদে আত্মনিয়োগ করে না, এমন মুসলিমই খুঁজে পাওয়া। এরপরে আসলো উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ। ওই যুগে ফিতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু। কোন বিষয়কে কেন্দ্র করে? কোরআন সংকলনকে কেন্দ্র করে ফিতনা সৃষ্টি করে। আতাতায়ীদের, বিদ্রোহীদের হাতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। তিনি প্রায় 12 বছর শাসন কার্য চালিয়েছেন। ইসলাম আরো এগিয়ে গেছে। এরপর এসেছে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনাকে কেন্দ্র করে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে একটা ব্যাটল, একটা যুদ্ধ হয়ে গেছে। এর নাম হলো সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিন। যাই হোক, এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে এরকম বিদ্রোহীদের হাতে, খারেজিদের হাতে শহীদ হতে হয়। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহু অল্প কয়েকদিন শাসন কার্য চালান। তারপর উম্মার ঐক্যের খাতিরে তিনি তার শাসন কার্যের ভারটাকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে সুপুর্দ করে দেন, যা ছেড়ে দিন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে উমাইয়াদের শাসন শুরু হয়। উমাইয়ারা শাসন করেছে প্রায় 132 হিজরি পর্যন্ত। কত হিজরি? 132 হিজরি পর্যন্ত, প্রায় 92 ইয়ার্স, 92 বছর তারা শাসন করেছে। এই সময় ইসলাম আরো এগিয়ে গেছে, পিছিয়ে যায় নাই। ফিতনা এসেছে, দমন করা হয়েছে। মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে। এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত। জাব নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয়রা ক্ষমতা আসে। তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল, ইসলাম এগিয়ে যাচ্ছিল, জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল। আলহামদুলিল্লাহ, ইসলাম পিছিয়ে যায় নাই, মুসলিমরা পিছিয়ে যায় নাই। সারা বিশ্বে দাপটের সাথে আমরা চলেছি। তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো। তাদের হাতে, এই তাতারিদের হাতে, মঙ্গোলিয়ানদের। মাত্র 40 দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়েছে, লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে, বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তারা ছিল উগ্র জাতি। মঙ্গোলিয়ানদের নাম শুনে নাই? হালাকু খান নাম শুনেছেন? চেঙ্গিস খান, হালাকু খান নাম শুনে নাই? ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হচ্ছে। এভাবে যুগে যুগে তারপর ক্রুসেডাররা আসছে। ক্রুসেড 1টা 2টা 3টা ক্রুসেড হচ্ছে। আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে, ফাতেমি খেলাফত এসেছে, মামলুকদের শাসন এসেছে। এদিকে মোগলরা শাসন করেছে, কর্ডোভার দিকে আব্দুর রহমান তারা শাসন করেছে। মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল। অটোমান এম্পায়ার 1923 এই সময়ের দিকে, 1914 থেকে 1923 এই সময় পর্যন্ত অটোমান এম্পায়ার এই বিশ্বে ছিল। তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয়, এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে, এই সময় থেকে মুসলিমদের ডমিনেটেড হওয়ার সময়টা শুরু হয়েছে। তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে। প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে, ইউনিটি নষ্ট হয়ে গেছে, রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাসাদ তৈরি করে দেওয়া হয়েছে, মুসলিমদের ঐক্য ভেঙে গেছে, ইকোনমি দুর্বল হচ্ছে। সব মিলিয়ে আজকে মুসলিমদের আজকে এই অবস্থা হচ্ছে। আমাদের এখন যুবকরা চিনে না আল্লাহকে, নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, যাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না। রমজান মাসে পার্ট টাইম রোজা রাখে, পার্ট টাইম তারাবি পড়ে, পার্ট টাইম জুমায় আসে, পার্ট টাইম ঈদে নামাজ পড়ে। প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে। আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, ইসলামের হিস্ট্রি জানে না, আমাদের শেকড় জানে না। এমনি এমনি হয়নি, লাস্ট 100 বছরে এই জায়গায় আমরা আসছি। লাস্ট 100 বছরের হিস্ট্রিকে ভালো করে পড়ে দেখবেন, বলার সময় নাই এখানে। লাস্ট 100 বছরের হিস্ট্রি পড়ে দেখবেন, যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলানিতে নেমে চলে আসছি। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় কি চিরস্থায়ী থাকবো, নাকি এখান থেকে আমরা সামনে যাব? সামনে যে এমনি এমনি যাওয়া হবে না এটা নিশ্চিত। সামনে যাওয়ার জন্য কিছু কাজ এবং ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। আমরা জানি এরপরে আসবে শাসন, তারপরে আসবে নবী ঈসা আলাইহিস সালামের শাসন, তারপরে মেরে ফেলা হবে। আর মেরে ফেলার আগে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে 40 বছর। সরি, 40 বছর না, 40 দিন। 40 দিন। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হচ্ছে 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। তারপরে দিনগুলো আমাদের দিনের মতোই। এরপর ঈসা আলাইহিস সালামের আগমনের মধ্য দিয়ে তা ধ্বংস হবে। এরপর ইয়াজুজ আর মাজুজ বের হবে। ইয়াজুজ আর মাজুজ খুব হিংস্র হবে, তাদেরকে করার ক্ষমতা মুসলিমরা থাকবে না। মুসলিমরা তুর পাহাড়ে আশ্রয় নেবে। আল্লাহ পাকের গজবে তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস জন্ম নেবে, এতে তারা মারা যাবে। বড় বড় নখরওয়ালা প্রাণী আল্লাহ পাঠাবে, পাখি,
এরা এসে এদেরকে উঠিয়ে উঠিয়ে কোনো জায়গায় ফেলে দিবে, মহাবিশ্বের কোন এক জায়গায় এনে ফেলে দিবে। তারপর আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন, প্রচুর বৃষ্টি বর্ষিত হবে এবং বিশ্বের এই জমিনটা উর্বর হবে। তখন একটা ডালিম, ডালিম দেখেছেন ডালিম, একটা ডালিম একটা পরিবার খাবে, একটা ডালিমের খোসার মধ্যে একটা পরিবার আশ্রয় নিতে পারে, এত বড় বড় ফসল হয়। 40 বছর ঈসা আলাইহিস সালাম এই বিশ্বকে শাসন করবে ন্যায়ের ভিত্তিতে, আদালতের ভিত্তিতে। ঘাটে মহিষে এক ঘাটে পানি খাবে, বাঘে মহিষে এক ঘাটে পানি খাবে, কেউ কার উপর জুলুম করবে। এরপর তার বিয়ে শাদী হবে, সন্তান হবে এবং তার ইন্তেকাল হবে স্বাভাবিকভাবে, এবং তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, রওজার পাশে। এরপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে, এতটা খারাপ হবে যে মানুষ রাস্তার মোড়ে মোড়ে জেনা ব্যভিচারে লিপ্ত হবে, না কুকুর শেয়ারের মতো। এই অবস্থায় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং ব্যবসায়ী ব্যবসা করতে বসেছে, কাপড় খুলেছে, এই কাপড় গুটিয়ে নেওয়ার আগে কিয়ামত হয়ে যায়। একজন ব্যক্তি পানির বোতল খুলেছে, পানি মুখে দেওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। একজন ব্যক্তি বাসা থেকে বের হয়েছে, বাসায় ফেরত যাওয়ার আগে কিয়ামত হয়ে যাবে। উঠকে পানি পান করানোর আগে কিয়ামত হয়ে যাবে। ওই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবেন, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক দ্বিতীয় ফুৎকারের মধ্য দিয়ে আবার সবাইকে উঠাবেন এবং এই দুনিয়ার জীবনে আমরা যে কাজগুলো করেছি এর হিসাব আমাদেরকে দিতে হবে। সেদিন যদি আমরা আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের হিসাব দিতে পারি, কোরআন সুন্নাহর উপর থাকতে পারি, আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারি, এই কারাগারের জীবনে আল্লাহর বিধান মেনে চলতে পারি, ইনশাআল্লাহ যে জান্নাত থেকে আসছি আবার সেখানে ফিরে যাবো। আর যদি ওই দিন আমরা হিসাব দিতে ব্যর্থ হই, আল্লাহ না করে, তাহলে ওই ইবলিসের সাথে, তার অনুসারীদের সাথে আমাদের সময়কে জাহান্নামে থাকতে হবে বলে না। এভাবে হিস্ট্রি শুরু হয়েছে, হিস্ট্রি শেষ হবে। এই দুনিয়া চিরস্থায়ী হবে না, আর আমাদের অবস্থা এমন থাকবে।